আজকে যেহেতু আপনাদের পরীক্ষা হয়ে গেছে, কোশ্চেন কী টাইপের হবে আপনারা বুঝে গেছেন। আপনার যেটুক কোশ্চেন পরীক্ষায় যা দেখছেন এইটা হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার অর্ধেক কোশ্চেন এরকম হবে, মানে 40 মার্কের ফাইনাল পরীক্ষা হবে না, তার ভিতরে 20 মার্ক আপনার অলরেডি এরকম টাইপেরই কোশ্চেন হবে। ঠিক আছে, তো আপনারা যারা ফাইনাল পরীক্ষা মোটামুটি লিখতে পারছেন তারা ধরে নেন যে 20 মার্ক আপনারা অ্যান্সার করে ফেলছেন ফাইনাল পরীক্ষায়। আপনাদের এখন বাকি 20 মার্কের টপিক, রাইট, এত যে যা যা দিছেন পরীক্ষায় এগুলাই ফাইনাল পরীক্ষায় এই টাইপের কোশ্চেনই থাকবে 20 মার্ক। বাকি 20 মার্ক হচ্ছে আপনাদের এরে ঠেরে এগুলা থেকে বাকি 20 মার্ক আসবে। সো আপনারা অলরেডি হাফ ডান, আমরা বাকি হাফে আসি। সো আজকে হচ্ছে আমরা এরে নিয়ে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব যে এরে নিয়ে আমরা পারি কিনা। আমি আবার এরে রিক্যাপ করব, সমস্যা নেই। এরে হচ্ছে আমি রিক্যাপ করতেছি, অসুবিধা নেই। এরে কি ছিল? এরে হচ্ছে গিয়ে অ্যারে ছিল হচ্ছে, এই সবাই একটু খেয়াল করি, কথা বললেন না, এই একটু খেয়াল করি, কথা বললেন না। অ্যারে হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবলের ভেতর যদি আমরা অনেকগুলা ডাটা রাখতে চাই, একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো ডেটা রাখতে চাই, সাপোজ ভ্যারিয়েবল এক্সের ভেতর 5ও রাখবো, 10ও রাখবো, 20ও রাখবো, 30ও রাখবো, এরকম যদি অনেকগুলো ডাটা রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে ডাটা স্ট্রাকচার ব্যবহার করি বা সেই ক্ষেত্রে আমরা যে সিস্টেমে ডাটাটা রাখি তাকেই বলা হয় হচ্ছে অ্যারে। এটা আমরা অলরেডি আগে বলেছি। অ্যারে হচ্ছে অনেকগুলা বক্সের সমষ্টি বা অনেকগুলো কন্টেইনার, এগুলোকে বলা হয় হচ্ছে কন্টেইনার। ঠিক আছে, অনেকগুলো কন্টেইনারের সমষ্টি। সো একটা ভেরিয়েবলে এতদিন আমরা কি দেখেছিলাম, একটা ভেরিয়েবল এক্স মানে হচ্ছে, ইন্ট এক্স মানে হচ্ছে একটা কন্টেইনার, ইন্ট ওয়াই মানে হচ্ছে আর একটা কন্টেইনার, মানে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে একটাই বক্স তৈরি হয়, প্রতিটা ভেরিয়েবলের জন্য একটাই বক্স থাকে। আপনি এটাই যদি 10 রাখেন তো 10 থাকবে, যদি 5 রাখেন 10 মুছে গিয়ে ওই জায়গায় 5 বসবে, যদি 12 রাখেন 5 মুছে গিয়ে ওই জায়গায় 12 বসবে। মানে একই সাথে আমরা 5-6টা ডাটা রাখা সম্ভব না, কারণ আমার ঘরই আছে একটা ঘরে এতগুলো থাকার সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করা হয়েছিল সেটার নাম হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে গিয়ে অনেকগুলো ঘরের সমষ্টি। এখন আমরা যদি কোনো ভ্যারিয়েবলের সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে একটা নাম্বার দেই, ওই নাম্বারটা যত হবে সেই ঘরের ঘর তৈরি হবে। যেমন দেখেন এখানে দিছি 5, সো 5টা ঘরের একটা অ্যারে তৈরি হয়েছে। কয়টা ঘর আছে? 5টা ঘর আছে। আর ঘরের সাথে সাথে ঘরের একটা অ্যাড্রেসও তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে রুম নাম্বার 0, রুম নাম্বার 1, রুম নাম্বার 2, রুম নাম্বার 3, রুম নাম্বার 4। 5টা ঘরের জন্য প্রতিটার জন্য আলাদা আলাদা একটা নাম্বার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রুম নাম্বার বলতে পারেন আপনি। আপনাদের এখানে যেরকম রুম নাম্বার 801, 802 আছে, সিমিলার। মনে রাখতে হবে যে এই রুম নাম্বারটা শুরু হয় সবসময় কত থেকে? 0 থেকে, এবং শেষ হয় হচ্ছে অ্যারের লেন্থ যত তার চেয়ে 1 কম থাকে আর কি, হিসাব করলে তো তাই না? 0, 1, 2, 3, 4, এই 5টা ঘর, এটাই হচ্ছে অ্যারে। এখন আমি যদি রুম নাম্বার 0-তে একটা কিছু রাখতে চাই তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে ইন্ট এক্স 0 = 10। এইভাবে যদি লিখি তাহলে এখানে 10 বসে যাবে। আমি যদি রুম নাম্বার 3-এ কিছু রাখতে চাই, ইন্ট এক্স 3 = ধরেন 9, সো এই ঘরে 9 বসে যাবে। বুঝা যাচ্ছে? আমি যে কয়টা রুম নিব রুম নাম্বার লিখে
ওইখানে ভ্যালু ঢুকাই দিলে আমার ওই ভ্যালুটা বসে যাবে। এটা হচ্ছে অ্যারের বেসিক কনসেপ্ট। এখন আমরা যদি 5টা ঘরেই বসাতে চাই তাহলে কি আমরা 0 1 2 3 এইভাবে নিচে নিচে লিখে যাব? এটা যদি আমি নিচে নিচে লিখতে থাকি তাহলে দেখা যাবে একটা অ্যারের সাইজ যদি 100 হয় তাহলে আমার 100 বার এটা লেখা লাগবে। এইটা একটা অসুবিধা। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফর লুপ ইউজ করতে পারি। এসি রিমোট, এই দেখেন তো এসি রিমোট কোথাও আছে কিনা। সবাই একটু ব্যাগটা উঁচু করে দেখেন। এখানে তো নাই এসি, এসিতে গরম বাতাস বেরোচ্ছে। আচ্ছা, আমরা যদি সবগুলা ঘরে ভ্যালু বসাতে চাই পরপর, তাহলে দেখেন আমরা একটা কাজ করতে পারি। আমি আগে র্যান্ডমলি ভ্যালু বসাচ্ছিলাম, এখন আমরা চাই যে পরপর সবগুলা ঘরে ভ্যালু বসাতে। আমরা একটা কাজ করতে পারি, কাজটা হচ্ছে একটা ফর লুপ চালাইতে পারি। ফর লুপ দিয়ে আই ইজ ইকুয়াল টু কত 0, আই যতক্ষণ না পর্যন্ত 5 হয় আই প্লাস প্লাস, যতক্ষণ না পর্যন্ত 5 হয় মানে কি 5-এর চেয়ে যতক্ষণ ছোট থাকে, 5-এর চেয়ে ছোট থাকা মানে কি এই এর লুপটা কত পর্যন্ত চলবে? 0 থেকে 4 পর্যন্ত। আমি যদি এরকম দিতাম তাহলে 0 থেকে 5 পর্যন্তই চলতো, কারণ স্মল আর ইকুয়াল দেওয়া আছে। যেহেতু এটা হচ্ছে, এক্সকিউজ মি, আপনি বাইরে গিয়ে কথা বলেন, আপনি বাইরে গিয়ে কথা বলেন। এখানে হচ্ছে 0 থেকে 5-এর আগ পর্যন্ত, 5-এর আগ পর্যন্ত মানে হচ্ছে 4, ঠিক আছে? তার মানে 0 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এরপর এক্স অফ আই ইকুয়াল টু যদি 1 দেন তাহলে কি হবে? প্রথমে আয়ের ভ্যালু কত? 0 থেকে শুরু, প্রথমে আয়ের ভ্যালু 0, সো 0 নাম্বার ঘরে 1 বসবে। তারপর আয়ের ভ্যালু 1 বেড়ে কত হবে? 1 হবে, সো 1-এ 1 বসবে। আয়ের ভ্যালু বেড়ে হবে 2, সেটাতে 1 বসবে, বেড়ে হবে 3, 1 বসবে। আয়ের ভ্যালু বেড়ে হবে 4, 1 বসবে। আয়ের ভ্যালু কি 5 হবে? হবে না, সো সবগুলো ঘরে আমার 1 বসে গেল। এখন আমি যদি সবগুলো ঘরে একই ভ্যালু না বসায় আমার ইচ্ছা মতো ভ্যালু বসাতে চাই তাহলে কি করব? তাহলে আমি কিছুই করব না, স্ক্যানএফ করব। স্ক্যানএফ %d %x অফ আই। এখানে এই আয়ের ভ্যালুটাই আসলে ইন্ডিকেট করে ইন্ডেক্সের নাম্বারটা। বোঝা যাচ্ছে যে আমি কোন রুমের দিকে তাক করে আছি, সেই রুমেই আমার ভ্যালু বসবে। প্রথমে আয়ের ভ্যালু 0, তারপর হবে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। সো আমি এখানে যে ভ্যালু ইনপুট দিব সেই ভ্যালুটাই বসে যাবে। মোটামুটি এই পর্যন্তই পড়ানো ছিল আপনাদের অ্যারেতে। ক্লিয়ার? আচ্ছা, সো আজকে আমরা যেটা করব, আপনাদের এই পড়াটা আগের পড়া, আমি একটু মনে করাই নিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ বুঝি নাই, আবার একটু বলেন। ও রেখে দিব, মুছবো না? আচ্ছা ঠিক আছে।
প্রবলেমটার নাম হচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার ফ্রম অ্যান অ্যারে। সাপোজ আমাদের একটা অ্যারে আছে, find the maximum number from an array. So suppose আমাদের একটা অ্যারে আছে, অ্যারেটা হচ্ছে, অ্যারের সাইজ কত বলেন তো? 5। এরকম একটা অ্যারে আছে, বলেন তো এটার ম্যাক্সিমাম নাম্বার কত? ম্যাক্সিমাম নাম্বার, ভেরি গুড, ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 8। রাইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে? ইন্ডেক্স নাম্বার, এগুলোকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এইটা জাস্ট ঘরের সিরিয়াল, এর ভেতরে যে ডাটা আছে এই ডাটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেইটা বের করতে হবে। আচ্ছা, আচ্ছা, এরপর আমি থিওরিটা বোঝাবো, সবাই থিওরিটা ভালোভাবে বুঝবেন, তারপরে আমরা কোড করব, তখন কোড লিখবেন। আগে থিওরিটা সবাই একটু ভালো করে বোর্ডে দেখে নেন, হ্যাঁ, যে আসলে কি হচ্ছে। নাইন টু, আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারটা বের করব। আমরা জানি না এটার মধ্যে কোনটা ম্যাক্সিমাম, বের করব, যাই থাক না কেন, যেখানেই থাক না কেন, আমাদের টার্গেট হচ্ছে বের করা। সো বের করার জন্য আমাদের অ্যালগরিদমটা কি, আমরা কিভাবে বের করব সেটাই আমি আপনাদের দেখাবো। সো প্রথমে হচ্ছে একটা ভেরিয়েবল নিব আই, যে আইটা ব্যবহার করে আমি এই অ্যারের ভেতরে ইটারেট করব, মানে হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার ধরে ধরে ভ্যালুগুলা বের করে নিয়ে আসব, বোঝা যাচ্ছে? ভ্যালুগুলা বের করে নিয়ে আসব, তার জন্য আমাদের একটা আই নিলাম। আর একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটার নাম হচ্ছে ম্যাক্স, যেটার ভেতরে ম্যাক্সিমাম নাম্বারটা থাকবে। সো প্রথমে আমরা ধরে নিব ম্যাক্স ইকুয়াল টু এক্স অফ 0। প্রথমে আমরা ধরে নিব ম্যাক্স ইকুয়াল টু এক্স অফ 0, মানে কি প্রথম যে ভ্যালুটা সেটাকেই ধরে নিব ম্যাক্স, ধরে নিলাম, আমরা ধরে নিলাম এটাই ম্যাক্স। ওই যে ম্যাথে ধরতাম না পাটিগণিতে, যে ধরি বানর এক্স মিটার উঠে, ঠিক আছে, যে তেল আলা বাঁশ দিয়া, সো ওই রকম আর কি, ওটা ধরে নেই, ধরে নিলাম এক্স অফ 0। সো ম্যাক্সের ভ্যালু কত বলেন তো? 1। আমি যখনই বলবো ভ্যালু মানেই বুঝবেন এর ভেতরে যেটা আছে ওইটা, ঠিক আছে? যখনই বলবো ভ্যালু তার মানে ভেতরে যেটা আছে এটাই হচ্ছে ভ্যালু, তার মানে ম্যাক্সের ভ্যালু এখন হচ্ছে 1, এটার মানে হচ্ছে এইটা। আমরা অ্যারের প্রথম যে ঘরটা আছে সেটাকেই ধরে নিব এটাই ম্যাক্সিমাম, এই ভ্যালুটাই সবচেয়ে বড়। সো লেখছি হচ্ছে ম্যাক্স ইজ ইকুয়াল টু এক্স অফ 0, মানে কি 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে ওইটাই হচ্ছে কি ম্যাক্স। সো ম্যাক্সে এখন কত ভ্যালু আছে? 1, ইজি। এরপর
ইফ এখানে একটা কন্ডিশন লিখছি, কন্ডিশনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি এখন দেখাবো কিভাবে। এরপর দেখেন, প্রথমে তো এই ভ্যালুটা ধরলাম, তারপর আইটা আই প্লাস প্লাস করে এইখানে নিয়ে যাব, মানে আয়ের ভ্যালু 1 বাড়াবো। বাড়াইলে আমরা এখন কোন ইন্ডেক্সে আছি? 1 নাম্বার ইন্ডেক্সে আছি। 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কি ম্যাক্সের চেয়ে বড়? আচ্ছা আমি এখানে ম্যাক্স লিখি, এটা হচ্ছে ম্যাক্স। 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কি ম্যাক্সের চেয়ে বড়? ম্যাক্সের চেয়ে 1 নাম্বার, এখানে আই এর ভ্যালু কত এখন? 1। 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা ম্যাক্সের চেয়ে বড়? বড়। বড় হইলে ম্যাক্স ইজ ইকুয়াল টু এক্স অফ আই। এক্স অফ আই মানে কি এখন এক্স অফ 1। সো ম্যাক্সে এখন কত আছে? ম্যাক্সে এখন আছে হচ্ছে ও উল্টা বলছি, উল্টা আছে, দাঁড়া। হ্যাঁ এটা উল্টা হয়েছে। এক্স অফ আই এর ভ্যালু, আমি উল্টা বলছি, এক্স অফ আই এর ভ্যালু মানে এইটা কি ম্যাক্সের চেয়ে বড়? এক্স অফ আই এর ভ্যালু কত? এক্স অফ আই এর ভ্যালু হচ্ছে 5, ম্যাক্সের ভ্যালু কত? 1। সো অবশ্যই 5 1-এর চেয়ে 5 বড়। 1-এর চেয়ে যদি 5 বড় হয় তাহলে আমরা কি করব? ম্যাক্সের আগের ভ্যালুটা মুছে দিয়ে নতুন ভ্যালুটা বসাবো। নতুন ভ্যালু কত? 5। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে আমরা এই ঘরেরটা চেক করলাম। এরপর আই এর ভ্যালুটা বাড়ায় করব কি? এই ঘর। এখন এক্স অফ 2, এক্স অফ 2, সো এক্স অফ 2-র ভ্যালু কি ম্যাক্সের চেয়ে বড়? বড়। ম্যাক্স 1ই ছিল ম্যাক্স, সেটা ম্যাক্স ধরছে, ওটা পরে চেঞ্জ হয়ে গেল না, পরের বার 5 হইল, একবারই লুপ চলবে। সো পরের বার 5 হলো, তারপরের বার এখন পরেরটা চেক করতেছি যে এক্স অফ 2, এক্স অফ 2 কি 6, 6 কি 5-এর চেয়ে বড়? ম্যাক্সে কত ছিল? 5 ছিল। সো ম্যাক্স এখন বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে ম্যাক্স আর এটা হচ্ছে আই। সো এইটা কি এটার চেয়ে বড়? এটার চেয়ে যদি বড় হয় ম্যাক্সের ভ্যালু চেঞ্জ হয়ে কত হবে? 6 হবে, মানে এখন হবে ম্যাক্স হচ্ছে এইটা, আই 1 বাড়বে। এখন এক্স অফ 3 কি ম্যাক্সের চেয়ে বড়? এক্স অফ 3-এর ভ্যালু হচ্ছে 9, ম্যাক্সের ভ্যালু হচ্ছে 6, সো 6 9-এর চেয়ে বড়। তার মানে এখন ম্যাক্স কত? 9। এক্স অফ 4, এক্স অফ 4-কে এইটা এখন ম্যাক্স। সো এক্স অফ 4 কি ম্যাক্সের চেয়ে বড়? এটা 9, এটা 2, এটা 9, এটা কি এটার চেয়ে বড়? তাহলে কি এটা চেঞ্জ হবে? হবে না। তার মানে ম্যাক্সের ভ্যালু 9-এ গিয়েই থামছে। অ্যালগরিদমটা বোঝা গেছে? মানে সোজা কথা হচ্ছে, আমার চেয়ে যদি বড় কাউকে পাই আমি সাথে সাথে ম্যাক্সকে রিপ্লেস করে দিব। ম্যাক্সের ভেতর শুধুমাত্র বড় ভ্যালুগুলো থাকতে পারবে, এইটাই হচ্ছে সেটার কন্ডিশন। সো প্রথমে ম্যাক্সে ছিল হচ্ছে 1, ম্যাক্সের চেয়ে বড় পাইলে হচ্ছে 5, সো এইটা মুছে দিয়ে 5 দিল। তারপর 6 এটার চেয়ে বড় পাইলো, তাহলে 6 মুছে দিয়ে 6 দিল। তার চেয়ে বড় পাইলে এইটা, সো 6 মুছে দিয়ে 9 দিল। তারপরে আসলো হচ্ছে 2 এটার চেয়ে বড় না, সো ম্যাক্সের ভ্যালু আর চেঞ্জ হবে না। ভেরি ইজি, বোঝা গেছে? আমরা প্রথমে একটাকে ধরে নিব এটাই সবচেয়ে বড়, তারপর ওইটার সাথে বাকিগুলো
কম্পেয়ার করে দেখব, যদি বড় হয় চেঞ্জ করে দিব, শেষ। এটা জাস্ট ইজি লজিক, কোনো কঠিন কিছু নাই, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ঘটনাটা আসলে এই যে আমি একটা জিনিস করছিলাম সেটা হচ্ছে আই এর ভ্যালু প্রথমে 0 ছিল, তারপর 1 হলো, তারপর 2 হলো, তারপর 3 হলো, এভাবে হচ্ছিল। সো এইটা হওয়ার জন্য আসলে আমাদের একটা কি ইউজ করতে হবে, ফর লুপ। তো এইটা যেহেতু পিসি আছে, আমি কম্পিউটারে কোড করছি, আপনারা এটা খাতায় লিখে নেন, ঠিক আছে? কোডটা আপনারা খাতায় লিখে নেন। হ্যাঁ বলেন। আচ্ছা, এলস লাগবে না। বুঝিনি। হ্যাঁ, আচ্ছা, ওটা একটু পরে করে দিচ্ছি, এখন এরা গুলায় ফেলবে একসাথে সব করলে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এটা শেষ করি, এই কোডটা আমি আর একটু ইজি করে লিখি, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্স ইকুয়াল টু, আমরা 5টা ভ্যালু নিলাম, এখানে কি কি ভ্যালু আছে, 1, 5, 6, 9, 2। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, এই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, যার ভেতর আছে হচ্ছে 1, 5, 6, 9, 2। সো এইটা লিখলে অটোমেটিক 5 সাইজের একটা বক্স তৈরি হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এরপর আমরা কাকে সবচেয়ে ম্যাক্স ধরবো, কাকে বলেন তো? ম্যাক্স ধরবো হচ্ছে প্রথম ভ্যালুটাকে। সো আমরা একটা ভ্যারিয়েবল দিব ইন্ট ম্যাক্স ইকুয়াল টু এক্স অফ কত, কি লিখবো ভেতরে, 0। এখানে কিন্তু কেউ 1 লিখবেন না, 1 লিখলে কি হবে, সে 5কে ম্যাক্স ধরে রাখবে, সো 1কে আর চেকই করবে না, ঠিক আছে? সো আমরা 0। এরপর আমরা পরেরটা থেকে সবগুলাকে কম্পেয়ার করব ম্যাক্সের সাথে। সো ফর আই ইজ ইকুয়াল টু 0 দিব না 1 দিব, চেক করব কত থেকে, এইটাকে আমি ধরে নিছি ম্যাক্স, চেক করব কত থেকে, 1 থেকে চেক করব না, এইটার সাথে এটা চেক করব, তারপর এইটা, তারপর এটা, তারপর এটা, এইটা তো ম্যাক্স ধরেই নিছি, এইটার সাথে একের সাথে একের চেক করে কোনো লাভ আছে? আচ্ছা হ্যাঁ, ইন্ট আই। সো আই এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 5-এর আগ পর্যন্ত চলবে, আই প্লাস প্লাস হইতে থাকবে। এর ভেতর যে ঘটনাটা ঘটবে, ইফ ম্যাক্স যদি এক্স অফ আই যদি ম্যাক্সের চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমরা ওইটাকেই ম্যাক্স বানিয়ে দিব। ম্যাক্সের চেয়ে যদি বড় হয়ে যায়, আমি ম্যাক্স ধরে নিছি হচ্ছে 1, 1-এর চেয়ে বড় পাইলেই তো ওইটাকে ম্যাক্স বলবো আমরা নাকি? 1-এর চেয়ে বড় পাচ্ছি, এটাই এখন ম্যাক্স, এটার চেয়ে বড় পাচ্ছি, এটাই এখন ম্যাক্স, এটার চেয়ে বড় পাচ্ছি, এটা এখন ম্যাক্স, এটার চেয়ে বড় পাচ্ছি না, সো নো ম্যাক্স। আচ্ছা,
এই লুপটা চলা শেষ হলে আমরা লাস্টে লিখব প্রিন্টএফ %d, ম্যাক্স। শেষ, কোড শেষ। এটা রান করে দেখি কত আসে। এই যে দেখেন ম্যাক্স ভ্যালু ইজ 9, অটোমেটিক চলে আসছে। হবে, আপনি এখানে লিখতে পারেন, কোনো হয়। এটা আমি আলাদা আলাদা লিখছি আপনারা বুঝতে সুবিধার জন্য, কারণ ওই যে সেকেন্ড ব্র্যাকেটের পর কমা দিয়ে আবার আই লিখলে অনেকেই গুলায় বসে থাকবেন, দরকার নেই। আপনারা ভেঙে ভেঙেই করবেন। আর একটু বড় হলে তখন আপনারা শর্টকাটে যত শর্টকাট পারেন করেন, ঠিক আছে? আপাতত ভেঙেই করেন। থিওরিটা কি বোঝা গেছে? ভেরি ইজি। আমার চেয়ে বড় পাইলে আমি তাকে রিপ্লেস করে দিব, ঠিক আছে? সবাই এটা তুলে ফেলেন খাতায়। হ্যাঁ, বুঝি না। এই যে কোশ্চেন লিখেই দিছি, এরকমই আসবে। বুঝি না। পারবেন, আমি আপনাদের বুঝতে সুবিধার জন্য ভেঙে ভেঙে লিখছি। তোলা হয়েছে সবার? আচ্ছা,
আচ্ছা, সবার আগেরটা তোলা হয়ে গেলে আমরা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা দেখব। প্রবলেমটা কি পড়েন তো? রিভার্স অ্যান অ্যারে। এই রিভার্স মানে কি? উল্টে দেওয়া। সো আচ্ছা, সো একটা অ্যারে যদি এরকম দেওয়া থাকে, এই অ্যারেটাকে আমরা উল্টে দিয়েছি, মানে 6 চলে আসবে 0 নাম্বার ইন্ডেক্সে, 5 তারপর 3 তারপর 1 তারপর 2 তারপর। দেখেন বুঝতে পারছেন কিনা? রিভার্স করা মানে উল্টে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, 3 জায়গাতেই আছে। উল্টাইলে তো এমনই থাকবে, 3 তো 3 জায়গাতেই থাকবে। আপনি উল্টায় দেখেন তো। অ্যারে রিভার্স কি দেখে বোঝা গেছে যে আমরা কি করতে যাচ্ছি? রিভার্স মানে হচ্ছে উল্টায় দেওয়া, মানে পিছনের জিনিস সামনে আসবে, সামনের জিনিস পিছনে যাবে। আচ্ছা, এবার সবাই একটু মনোযোগ দেন, আমি থিওরিটা দেখাবো। এই সবাই মনোযোগ দেন, পরে কিন্তু বুঝতে পারবেন না। আমরা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে উল্টে দেওয়া। কিভাবে উল্টাবো? এটার বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক আছে? প্রথম পদ্ধতি হচ্ছে, এইটা হচ্ছে একটা এক্স অ্যারে, আমরা আর একটা নিব হচ্ছে ওয়াই অ্যারে। এইটা হচ্ছে এক্স অ্যারে, আমরা একটা ফাঁকা অ্যারে নিব ওয়াই অ্যারে, ঠিক আছে? এরপর আমরা কি করব, এক্স এর লাস্ট ইন্ডেক্সকে ধরবো জে, ওয়াই এর ফার্স্ট ইন্ডেক্সকে ধরবো আই, বা এটা আই দেই, এটা জে দিই, একই। এক্স এর লাস্ট ইন্ডেক্সকে ধরলাম আই, ওয়াই এর ফার্স্ট ইন্ডেক্সকে ধরলাম জে। এরপর আমরা কি করব, আই এর ভ্যালুটাকে জে তে বসাই দিব। কিভাবে? এক্স অফ ওয়াই অফ জে ইজ ইকুয়াল টু এক্স অফ আই, মানে হচ্ছে 6টা এসে বসবে হচ্ছে এইখানে। বসার পরে জে প্লাস প্লাস করে জে এর ভ্যালু এখানে নিব, আই মাইনাস মাইনাস করে আই এর ভ্যালু এখানে নিব। আই মাইনাস মাইনাস কেন বললাম? আই এর ভ্যালু কমছে, ইন্ডেক্স ভ্যালু কমছে, এটার ইন্ডেক্স ভ্যালু বাড়ছে। সো এরপর 5টাকে এখানে দিলাম, জে এর ভ্যালু বাড়ালাম, আই এর ভ্যালু কমালাম। সো বুঝতে পারছেন কিভাবে? একটার পিছনে দিব হচ্ছে আই, আর একটা সামনে দিব হচ্ছে জে। সো আই এর ভ্যালুটা জে এর ভ্যালুতে বসতে 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 যাবে। এইটা হচ্ছে কপি মেথড।
মানে আমরা এইটার জিনিসগুলো কপি করে এখানে বসাচ্ছি, উল্টা করে কপি করছি আর কি। আমরা এই মেথডটা করব না, আমরা এমনভাবে করব যেন একটা অ্যারেতেই উল্টানো যায়, একটা অ্যারেতেই উল্টানো যায়, ঠিক আছে? আমরা সেইভাবে করব। সো এই মেথডটা আমি দেখায় নিলাম, কারণ অনলাইনে আপনারা যখন সার্চ দিবেন এই মেথডটাও পাবেন। সো এইটা আমরা করব না, আমরা করব হচ্ছে যারা বুদ্ধিমান তারা একটা অ্যারে ইউজ করেই করতে পারে। সো আমরা চিন্তা করব আমরা বুদ্ধিমান, বোঝা গেছে? সো দেখেন, একটা অ্যারে ইউজ করে আমরা উল্টাবো কিভাবে। এটা শুরুকে ধরবো হচ্ছে আই, শেষকে ধরবো হচ্ছে জে। এরপর আমি যদি আই এর ভ্যালু জেতে দেই আর জে এর ভ্যালু আইতে দিই, তাহলে এই একটা ভ্যালু উল্টায় গেল না? গেল কি না? আই এর ভ্যালু জেতে দেই আর জে এর ভ্যালু আইতে দেই। এখন কথা আছে, আমি যদি এইখানে লিখি এক্স অফ জে ইজ ইকুয়াল টু এক্স অফ আই, তারপর যদি লিখি এক্স অফ আই ইজ ইকুয়াল টু এক্স অফ জে, মানে একটার ভ্যালু আমি আরেকটাই দিচ্ছি। প্রথমে কি হবে, এক্স অফ জে এর ভ্যালু কোথায় যাবে, এক্স অফ আই এর ভ্যালু কোথায় যাবে, জেতে। আই এর ভ্যালু গেল জেতে, এটার ভ্যালু কত হয়ে গেল, এরপর জে এর ভ্যালু দিলাম আইতে, ভ্যালু কত হয়ে গেল, সো ভ্যালু কি উল্টাইলো না চেঞ্জ হয়ে গেল? দুটাই সেম হয়ে গেছে। এইটার জন্য আমরা একটা মেথড শিখছিলাম, মনে আছে? সোয়াপ, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিতে হইতো। ওই যে একটা পানি আর একটা কোক, এটা যদি আমি ইয়ে করতে চাই তাহলে তিনটা আর একটা গ্লাস লাগবে, তাই না? আর একটা গ্লাস লাগবে। সো আমরা আসলে সোয়াপটা এই ডিরেক্ট এইভাবে করব না, আমরা একটা গ্লাসের মাধ্যমে করব। বা আমরা যেটা করব, টেম্পের ভেতর রাখবো প্রথমে এক্স অফ আই, তারপর এক্স অফ আইকে দিব এক্স অফ জেতে। টেম্প একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, আমি দেখাচ্ছি। সো বেসিক্যালি জিনিসটা যেটা হচ্ছে, আমরা ডিরেক্ট সোয়াপ করব না, আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের সাহায্য নিব। সেইটা হচ্ছে এখানে একটা টেম্প থাকবে, টেম্প নামে, টেম্প একটা ভ্যারিয়েবলের নাম, এক্স ওয়াই জেড আপনার খুশি আপনি ধরতে পারেন। আচ্ছা, টেম্প মানে হচ্ছে টেম্পোরারি বুঝাইছি আমি। সো এক্স অফ আই এর ভ্যালু প্রথমে টেম্পে যাবে, টেম্পের ভ্যালু এখন কত, এক্স অফ আই এর ভ্যালু কত ছিল, 2। সো 2টা আগে কোথায় যাবে, টেম্পে যাবে। এরপর এক্স অফ আইতে এক্স অফ জে বসবে। সো এক্স অফ জে কত, 6, এই যে এটা জে না, এক্স অফ জে এর ভ্যালু 6। সো 6টা এবার এখানে বসবে, এটা হবে 6। তারপর এই টেম্পের ভ্যালুটা আমি এখানে বসাই দিব, তাহলে এখানে হবে কত, 2। বোঝা যাচ্ছে? আমরা জাস্ট একটা 3 নাম্বার ভ্যারিয়েবলের সাহায্য নিয়ে সোয়াপ করে দিলাম। এই সোয়াপটা আমি আপনাদের আগেও দেখাইছি কয়েকবার, এইখানে এটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইউজ হয়। আচ্ছা, এখন দেখেন, আমরা এই দুইটা ভ্যালু তো সোয়াপ করলাম, করার পর এখন কি হবে, এখন হচ্ছে আমাদের এই দুইটা ভ্যালু সোয়াপ করব না? সবাই একটু খেয়াল করেন, কথা বললেন না, সবাই একটু খেয়াল করেন। এই দুইটা ভ্যালু সোয়াপ করলাম, সোয়াপ করার পর আমাদের আই এর ভ্যালু বেড়ে হবে 1, জে এর ভ্যালু মাইনাস মাইনাস করে হবে 3। এরপর আমরা এই দুইটার মধ্যে সোয়াপ করব। সোয়াপ করলে কত হবে, এইটা হবে 3, এইটা এটা হবে 5, এটা হবে 1। এরপর এইটার সাথে এটার কি চেঞ্জ করার দরকার আছে? তাহলে আই এর ভ্যালু কতক্ষণ বাড়তে থাকবে? এখানে কিন্তু আই এর ভ্যালু বাড়তেছে, 0 থেকে 1 হয়েছে,
আর এখানে জে এর ভ্যালু কমতেছে, 4 থেকে 3 হয়েছে। কতক্ষণ কমতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আই জে এর ছোট থাকবে। আই জে এর ছোট থাকবে মানে কি, যে এই পয়েন্টে আসলে আই আর জে সমান হয়ে যাচ্ছে না, এই পয়েন্টে আসলে আই আর জে সমান হয়ে যাচ্ছে না, সমান হয়ে কি আমার কোনো লাভ আছে? নাই। এই জন্য এই ঘটনাটা ঘটবে, আই এর ভ্যালু বাড়বে এবং জে এর ভ্যালু কমবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আই জে এর চেয়ে ছোট থাকবে। মানে ছোট থাকা মানে কি, এই যে 1 আর 3 আই জে এর চেয়ে ছোট, 2 আসলে তো আই আর জে সমান হয়ে গেল, তাহলে 3-এর সাথে 3 তো চেঞ্জ করে কোনো লাভ নেই। সো এই ঘটনাটা ঘটবে যতক্ষণ পর্যন্ত আই জে এর চেয়ে ছোট থাকবে। এটাই হচ্ছে কন্ডিশন, আর এইটাই হচ্ছে চেঞ্জ করার ওয়ে। শেষ, আপনাদের কোড শেষ। চলেন আমরা দেখি যে এটা কম্পিউটারে কিভাবে করা যায়। এই কোডটারই চেঞ্জ করে দিয়ে করব আমি, দেখেন। সো আমাদের এখন দুইটা ভেরিয়েবল লাগবে, আই লাগবে আর কি লাগবে বলেন তো? জে লাগবে, টেম্প লাগবে, ভেরি গুড। এরপর আই এর ভ্যালু কত বলেন তো শুরুতে? জে এর ভ্যালু কত? আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 4, মানে হচ্ছে আই হচ্ছে এইটাকে টার্গেট করে থাকবে, জে হচ্ছে এইটাকে টার্গেট করে থাকবে। এরপর আমরা এখন ইউজ করব হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল আই যতক্ষণ না পর্যন্ত জে এর চেয়ে ছোট থাকে ততক্ষণ এই ঘটনাটা ঘটবে। আই যতক্ষণ পর্যন্ত জে এর চেয়ে ছোট থাকে ততক্ষণ এই ঘটনাটা ঘটতে থাকবে। কি ঘটতে থাকবে? ঘটতে থাকবে হচ্ছে টেম্পের ভেতর যাবে এক্স অফ আই, বুঝিনি। আই এর ভ্যালু তো 0ই, মানে কি প্রথমে এক্স অফ 0 কোথায় যাবে? হ্যাঁ, আই এর ভ্যালু 0 মানে হচ্ছে প্রথম ঘর, এইখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইছি এইটা, যে টেম্প ইজ ইকুয়াল টু এক্স অফ আই, মানে কি এক্স অফ 0, এক্স অফ 0 ইজ ইকুয়াল টু এক্স অফ জে কত 4, বোঝা যাচ্ছে? এক্স এইখানে এই ভ্যালু আমি শুরুর ভ্যালু দিয়ে দিছি, আই এর ভ্যালু জে এর ভ্যালু কত হবে, এবং এইখানে কাজটা করছি। আচ্ছা, একবার উল্টানোর পর আই এর ভ্যালু কি হচ্ছে? একবার যখন উল্টায় গেল, যাওয়ার পর আই এর ভ্যালু কি হচ্ছে? বাড়তেছে। জে এর ভ্যালু কি হচ্ছে? সো একবার উল্টালো, এই যে এটা হচ্ছে উল্টানোর কোড, সোয়াপের কোড। এটার পরে আই বাড়াবো, জে কে কি করব? কমাবো। শেষ। এরপর আপনি যদি এটা প্রিন্ট করেন, এই লুপটা প্রিন্ট করতে গেলে আমার আর একটা ফর লুপ লাগবে, ফর আই ইজ ইকুয়াল টু 0 আই যতক্ষণ না পর্যন্ত 5 হয় আই প্লাস প্লাস, এরপরে হচ্ছে প্রিন্ট এফ %d এক্স অফ আই।
সো এটা যদি আপনি রান করেন, এই যে দেখেন দেওয়া ছিল আমাদের এইটা, ওইটা উল্টে যাওয়ার পরে জিনিসটা দেখতে হয়েছে এরকম 29651 29651। আমরা একটা অ্যারে নিয়েছি, আই হচ্ছে শুরু, জে হচ্ছে শেষ, শুরু এবং শেষের ভেতরে আমরা টেম্পের মাধ্যমে উল্টাবো। টেম্পটা ইউজ করে আমরা সোয়াপ করব শুরুর ভ্যালু আর শেষের ভ্যালু। কতক্ষণ সোয়াপ করব? যতক্ষণ আই এবং জে এর চেয়ে ছোট থাকে ততক্ষণ। এই যে এখানে আমরা সোয়াপ করছি, প্রতিবার সোয়াপ করার শেষে আমরা আয়ের ভ্যালু 1 করে বাড়াবো, জে এর ভ্যালু 1 করে কমাবো, শেষ। এটাই কোড। এগুলা সবই হচ্ছে বেসিক লজিক। আপনি যদি লজিক চিন্তা করেন একদম বেসিক, এটা খুব কঠিন কিছু না, একটু চিন্তা করবেন বাসায় গিয়ে, করলে বুঝে যাবেন। তবে এটা মূল কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর এই সোয়াপেরটা আমি আপনাদের বলবো মুখস্থ করে ফেলবেন, কারণ ফাইনালে এইটা অনেকবার লাগবে। এই জিনিসটা, এই সোয়াপের কোড কিভাবে একটা নাম্বার আর একটা নাম্বারের সাথে ইন্টারচেঞ্জ করে, এই কোডটা, এই 3টা লাইন আপনারা মুখস্থ করে ফেলবেন আমি এক্সপেক্ট করব, ঠিক আছে? কারণ এইটা আরও 50 বার লাগবে সামনে। সো এইটা আপনাদেরকে অলরেডি 2-1 বার বলছি, এখন মুখস্থই করে ফেলবেন। আচ্ছা, সবাই এটা তুলে ফেলেন, আর আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের অ্যারের 2টা প্রবলেম করানো হয়েছে, সামনে কালকে আমরা দেখব।